প্রেসিডেন্সি জেলে কর্মরত থাকাকালীন অবস্থায় আমি কিছু গুরুত্বপূর্ণ সময়ের ভিডিও তুলে রেখেছিলাম, সেগুলোকে আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি। এতদিন ধরে সোকল জেল বলে জানি, সেই জেলের নাম যবে থেকে কারেকশনাল হোম হলো, আমার মনে হয় যে সেটা ইটসেলফ ভারতীয় গণতন্ত্রের জন্য খুব বড় একটা স্টেপ, খুব বড় একটা পদক্ষেপ বলে মনে হয়। এবং এই ধরনের মেজার্স, এই ধরনের পদক্ষেপ নেওয়া হলে আমার মনে হয় যে একটি এত বড় পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের বাসিন্দা আমি বলে গর্ববোধ করি আমি ব্যক্তিগতভাবে। সেই জায়গাগুলিতে তারপরে অন্যান্য যে মেজার্সগুলো নেওয়া হচ্ছে, যেরকম আজকে যেটা এসে দেখতে পাচ্ছি যে শুধু অভিষেক যেটা করেছে অ্যালং উইথ ডিজি স্যার, সেটা তো আছেই। এর আগে থেকেও ভিতরে যদি যাওয়া যায়, কোনো সময় কেউ যেতে পারেন, তাহলে দেখবেন কি সুন্দর করে সাজানো এই কারেকশনাল হোমটি। এবং যা যা করা হয়েছে ভিতরে, যে দেয়ালে আঁকা থেকে নিয়ে শুরু করে বাসনপত্র বানানো, ব্রেড ফ্যাক্টরি, মাস্টার্ড অয়েল, সর্ষের তেল তৈরি করার একটা অংশ, এই সবটাই কিন্তু যারা এই কারেকশনাল হোমে আছেন তাদের হাতে তৈরি, তারা নিজেরা করছেন এই গোটা জিনিসটা। এবং এইভাবেই তাদেরকে আরও অনেক বেশি সুযোগ করে দেওয়া হচ্ছে জীবনের মূল স্রোতে ফেরা। এবং আমি স্যারের কাছ থেকে আরও জানতে পারলাম আরও অসামান্য কিছু উদ্যোগের কথা, যেগুলো আগামী দিনে ওনারা প্ল্যান করছেন। এটার সঙ্গে অভিষেকও ভীষণভাবে জড়িয়ে আছে। অভিষেক আমার অনেক দিনের বন্ধু। এই সবটা দেখে এক কথায় বলতে গেলে মুগ্ধ ছাড়া অন্য কিছু হওয়া যায় না। এবং অত্যন্ত গর্ববোধ হয় যে এই সময় দাঁড়িয়ে এত, যেখানে আশপাশে সারা পৃথিবীতে যখন দাদা একটু এক হাতে ধরতে পারেন না? ফাংশন বুঝতে পারছি না। ক্যামেরা আছে, ক্যামেরা খেলাধুলি করছিস কেন? একটু বড় করতে এইবার বাচ্চা কটাকে রাখি আমাদের একটা কি করছে এই বাচ্চাদের তানভীর তানভীর বড় করো।